আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 14। যারা বলে আমরা নাসারা, আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, অথবা তারাও যে উপদেশ প্রাপ্ত হইয়াছিল তা থেকে উপকার লাভ করা ভুলে গেল, অথবা আমি কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সঞ্চিত করিয়া দিয়াছি। অবশেষে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। 15 ইহা হলে কিতাবগণ তোমাদের কাছে আমার রসুল আগমন করিয়াছেন। কিতাবে যেসব বিষয় তোমরা গোপন করতে তিনি তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় মার্জনা করেন। তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ। 16 এর দ্বারা আল্লাহ যারা তার সন্তুষ্টি কামনা করে তাদের নিরাপত্তা পথ প্রদর্শন করেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনয়ন করেন এবং সরল পথে পরিচালনা করেন। 17 নিশ্চয় তারা কাফের যারা বলে মসিয়া ইবনে মারিয়ামই আল্লাহ। আপনি জিজ্ঞাসা করুন, যদি তাই হয় তবে বলো যদি আল্লাহ মসিহ ইবনে মরিয়াম তার জননী ভূমণ্ডলে যারা আছে তাদের সবাইকে ধ্বংস করতে চান, তবে এমন কারো সাধ্য আছে কি যে আল্লাহর কাছ থেকে তাদের বিন্দুমাত্র বাঁচাতে পারে? নবমণ্ডল ভূমণ্ডল এত দুই ভয়ের মধ্যে যা আছে সব কিছুর উপর আল্লাহ তাআলার আধিপত্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। 18 ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয়জন। আপনি বলুন, তবে তিনি তোমাদেরকে পাপের বিনিময়ে কোনো শাস্তি দান করবেন? বরং তোমরা অন্যান্য সৃষ্টি মানবের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। নবমণ্ডল ভূমণ্ডল ও এত দুই ভয়ের মধ্যে যা কিছু আছে তাতে আল্লাহরই আধিপত্য রইয়াছে এবং তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। 19 এ আহলে কিতাবগণ তোমাদের কাছে আমার রসুল আগমন করিয়াছেন। তিনি পয়গম্বরের বিরতির পর তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন, যাতে তোমরা এই কথা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক আগমন করেননি। অতএব তোমাদের কাছে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক এসে গেছেন। আল্লাহ সব কিছুর ওপর শক্তিমান। শানে নজুল। একবার আহলে কিতাবগণ রজম সম্পর্কে জিজ্ঞাসা করার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়। তখন তিনি ইহুদের বড় আলেম ইবনে সুরিয়াকে খোদার শপথ দিয়া জিজ্ঞাসা করলেন, তোমাদের ধর্ম মতে ব্যভিচারের শাস্তি কি রজম নয়? ইবনে সুরিয়া আসল কথা হুজুরের নিকট প্রকাশ করল। ব্যভিচারের শাস্তি রজম নির্ধারিত করা হইয়াছে। আমাদের মধ্যে যখন অতিমাত্রায় ব্যভিচারের প্রচার ঘটে তখন আমরা ভাবলাম যে আমাদের ধর্মের লোক ব্যভিচারে এই রজম শাস্তি ভোগ করার ফলে সংখ্যালঘু হয়ে পড়বে। সুতরাং আমরা ব্যভিচারের শাস্তি রজমের বিধানকে পরিবর্তন করে তদস্থলে 100 চাবুক মারা ও মাথা কামিয়া দেওয়া বিধান প্রত্যাবর্তন করিয়াছি। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন। 4 রুকু। যখন মুসা স্বীয় সম্প্রদায়কে বলেন, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন তিনি তোমাদের মধ্যে পয়গম্বর সৃষ্টি করিয়াছেন, তোমাদের রাজ্য অধিপতি করেছেন এবং তোমাদের এমন জিনিস দিয়েছেন যা বিশ্বজগতে কাউকে দেননি। 21 হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এবং পেছন দিকে প্রত্যাবর্তন করো না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। 22 তারা বলল, হে মুসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে। আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়, আর তারা যদি সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চয়ই আমরা প্রবেশ করব। 23 আল্লাহ বিরোধীদের মধ্য থেকে 2 ব্যক্তি বলল, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছিলেন, তোমরা তাদের উপর আক্রমণ করে দরজায় প্রবেশ করো, অথবা তোমরা যখন তাতে প্রবেশ করবে তখন তোমরাই জয়ী হবে, আর আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও। 24 তারা বলল, হে মুসা, আমরা কখনো সেখানে যাব না যতক্ষণ তারা সেখানে থাকবে, অতএব আপনিও আপনার পালনকর্তায় যান এবং যুদ্ধ করুন, আমরা তো এখানেই বসলাম। 25 মুসা বলল, হে আমার পালনকর্তা, আমি শুধু নিজের ওপর এবং নিজের ভাইয়ের ওপর ক্ষমতা রাখি,
অতএব আপনি আমাদের মধ্যে ও এই অবাধ্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রসাদ করে দিন। 26 বললেন, এই দেশ 40 বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হলো। তারা ভবিষ্যতে উদ্ভ্রান্ত হয়ে ফিরবে। অতএব আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না। পঞ্চম রুকু 27। আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান, যখন তারা উভয়ে কিছু উৎসর্গ নিবেদন করিয়াছিল। তখন তাদের একজনের উৎসর্গ গৃহীত হইয়াছিল এবং অপরজনের গৃহীত হয়নি। সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে বলল, আল্লাহ ভীরু ধর্মভীরুদের পক্ষ থেকেই তো গ্রহণ করেন। 28। যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না, কেননা আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। 29। আমি চাই আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও। 2 শানে নজরুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন, অথচ ইহুদিগণ ইতিপূর্বে আফসোস করে থাকতো তারা নবীর জামানা পায়নি এবং তাদের দ্বারা শিক্ষা ও হেদায়েতের গ্রহণের সুযোগ পায়নি। যখন কিতাব অবতীর্ণ এবং রসুল প্রেরণ করা হলো, তখন কিতাব অবতীর্ণের কথা ও সুসংবাদদাতা রাসূল প্রেরণের কথা অস্বীকার করলে আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করেন, অথবা তুমি দোজখীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, এটাই অত্যাচারীদের শাস্তি। 30। অতঃপর তার অন্তত তাকে ভ্রাতৃহত্যার উদ্যত করে, অন্তত সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া গেল। 31। আল্লাহ এক কাক প্রেরণ করলেন, সেটি মাটি খনন করছিল, যাতে তাকে শিক্ষা দেয় আপন ভাতার মৃতদেহ কীভাবে আবৃত করবে। সে বলল, আফসোস, আমি কি কাকের সমতুল্য হতে পারলাম না যে আপনার ভাতার মৃতদেহ আবৃত করি। অথবা সে অনুতাপ করতে লাগলো। 32। এই কারণে আমি বনী ইসরাইলের প্রতি লিখে দিয়েছি যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকেই হত্যা করে, আর যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নির্দেশাবলী নিয়ে এসেছেন। বস্তুত এর পরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে। 33। যারা আল্লাহ ও তার রাসূলের সাথে লড়াই করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে তাদের হত্যা করা হবে, অথবা শুলিতে চড়ানো হবে, অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। 34। কিন্তু যারা তোমাদের গ্রেপ্তারের পূর্বে তওবা করে, জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ষষ্ঠ রুকু 35। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য অন্বেষণ করো এবং তাহার পথে জিহাদ করো যাতে তোমরা সফলকাম হও। 36। যারা কাফের, যদি তাদের কাছে পৃথিবীর সমুদায় সম্পদ তৎসহ অনুরূপ আরও সম্পদ থাকে আর বিনিময়ে এগুলো দিয়ে কিয়ামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায়, তবুও তাদের কাছ থেকে তা কবুল করা হবে না, তাদের জন্য শাস্তি রয়েছে যন্ত্রণাদায়ক। 37। তারা দোজখের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে, কিন্তু তা থেকে বের হতে পারবে না, তারা চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। 38। যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে, তাদের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের সাজা হিসাবে আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি, আল্লাহ পরাক্রম জ্ঞানময়। 39। অথবা যে তওবা করে সে অত্যাচারের পর এবং সংশোধিত হয়, নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। 40। তুমি কি জানো না আল্লাহ নিমিত্তে নবমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য, তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন, আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। এক টিকা কাবিল হাবিলকে হত্যা করে খোলা আকাশের নিচে রেখে দিয়েছিল। তখন একদিন আল্লাহ তাআলা দুইটি কাক প্রেরণ করেন, কাক দুইটির একটি অপরটিকে হত্যা করে, অথবা জীবিত কাকটি একটি গর্ত খনন করে মৃত কাকটিকে রেখে তার ওপর মাথা চাপা দেয়,
তা দেখে তৎক্ষণাৎ কাবিল বলে উঠল, হাই, আমি কি এই কাকের মতোই হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ পুঁতে রাখতে পারি? এই জন্য সে অত্যন্ত লজ্জিত হয়। 41। হে রাসূল, তাদের জন্য দুঃখ করবেন না যারা দৌড়ে গিয়ে কুপুরে পতিত হয়, যারা মুখে বলে আমরা মুসলমান অথচ তাদের অন্তর মুসলমান নয়, এবং যারা ইহুদি মিথ্যা বলার জন্য তারা গুপ্তচর বৃত্তি করে। তারা অন্য দলের গুপ্তচর, যারা আপনার কাছে আসেনি, তারা বাক্যকে স্বস্থান থেকে পরিবর্তন করে। তারা বলে, যদি তোমরা এই নির্দেশ পাও তবে কবুল করে নিও, এবং যদি এই নির্দেশ না পাও তবে বিরত থেকো। আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান তার জন্য আল্লাহর কাছে আপনি কিছু করতে পারবেন না। এরা এমনি যে আল্লাহ এদের অন্তরকে পবিত্র করতে চান না। তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং পরকালে বিরাট শাস্তি। 2। 42। একটু এরা মিথ্যা কথা বলার জন্য গুপ্তচর বৃত্তি করে, মিথ্যা বলার জন্য হারাম ভঙ্গন করে। অতএব তারা যদি আপনার কাছে আসে তবে হয় তাদের মধ্যে ফয়সালা করে দিন, না হয় তাদের ব্যাপারে নির্লিপ্ত থাকুন। যদি তাদের থেকে নির্লিপ্ত থাকেন তবে তাদের সাধ্য নেই যে আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে। যদি ফয়সালা করেন তবে ন্যায়ভাবে ফয়সালা করুন। নিশ্চয় আল্লাহ বিচারকারীদের ভালোবাসেন। 43। তারা আপনাকে কেমন করে বিচারক নিয়োগ করবে অথচ তাদের কাছে তাওরাত রইয়াছে, তাতে আল্লাহর নির্দেশ আছে, অথবা তারা পেছন দিকে মুখ ফিরিয়ে নেয়, তারা কখনো বিশ্বাসী নয়। সপ্তম রুকু। 44। আমি তাওরাত অবতীর্ণ করিয়াছি, তাতে হেদায়েত ও আলো রইয়াছে। আল্লাহর আজ্ঞাবাহু পয়গম্বর, দরবেশ ও আলেমগণ এর মধ্যে ইহুদিদের ফয়সালা দিতেন, কেননা তাদেরকে এই খোদাই গ্রন্থের দেখাশোনা করার নির্দেশ দেওয়া হইয়াছিল এবং তারা রক্ষণাবেক্ষণের নিযুক্ত ছিলেন। অতএব তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় করো। আমার আয়াতসমূহের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদন্তায় ফয়সালা করে না, তারাই কাফের। 45। আমি এই গ্রন্থে তাদের প্রতি লেখে দিয়েছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, জখম সময়ের বিনিময়ে সমান জখম। অথবা যে ক্ষমা করে সে গুনাহ থেকে পাক হইয়া যায়। আর যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তদন্ত ফয়সালা করে না, তারাই জালেম। 2। শানে নজুল। খাইবারবাসীর কোনো ইহুদি পরিবারের 2 জন বিবাহিত পুরুষ ও নারী জেনা করল, এতে তাওরাতে তার শাস্তির সঙ্গে সার। তারা মদিনায় এসে হুজুরের নিকট জিজ্ঞাসা করল, আপনার নিকট এর বিধান কি? তিনি বললেন, সঙ্গে সার। তারা বলল, তাওরাতের বিধান তো এইরূপ নয়, বরং 40 বেত এবং মুখে কালি মেখে কাদার পিঠে চড়িয়া শহরে ঘুরানো। জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এরা মিথ্যা বলতেছে। আপনি ইহুদি আলেম ইবনে সুরিয়াকে জিজ্ঞাসা করলে ইবনে সুরিয়া বলল, তাওরাতের সঙ্গে সারের বিধান। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন, উভয়কে মসজিদের দরজার পাশে পাথর মেরে হত্যা করা হোক। এই সম্বন্ধে আয়াত অবতীর্ণ হয়। 46। আমি তাদের পেছনে মারিয়াম তনয়া ঈসাকে প্রেরণ করিয়াছি। তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। আমি তাকে ইনজিল প্রদান করিয়াছি, তাকে হেদায়েত ও আলো রয়েছে। এটি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়ন করে, পথ প্রদর্শন করে এবং এটি আল্লাহ বিরুদ্ধের জন্য হেদায়েত ও উপদেশ বাণী। 47। ইনজিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তদন্তে ফয়সালা করা। যারা আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তদন্তে ফয়সালা করে না, তারাই পাপাচারী। 48। আমি আপনার প্রতি অবতীর্ণ করিয়াছি সত্য গ্রন্থ, যা পূর্ববর্তী গ্রন্থসমূহে সত্যায়নকারী, সেগুলোর বিষয়বস্তু রক্ষণাবেক্ষণকারী। অতএব তাদের পারস্পরিক ব্যবহারাদিতে আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন আপনি তদ অনুযায়ী ফয়সলা করুন। আপনার কাছে যে সৎপথ এসেছে তা ছেড়ে আপনি তাদের পবিত্র অনুসরণ করবেন না। আমি তাদের প্রত্যেককে একটি আইন ও পথ দিয়েছি। যদি আল্লাহ চাইতেন তবে তোমাদের সবাইকে এক উম্মত করে দিতেন
কিন্তু এইরূপ করেননি, যাতে তোমাদের যে ধর্ম দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা নেন। অতএব তোমরা দৌড়ে কলঙ্কর বিষয়টি অর্জন করো। তোমাদের সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। অথবা তিনি অবহিত করবেন যে সে বিষয় যাতে তোমরা মতবিরোধ করতে। 49 আর আপনি তাদের পারস্পরিক ব্যাপারটিতে আল্লাহ যা নাজিল করেছেন তদ অনুযায়ী ফয়সলা করুন। তাদের প্রভৃতি অনুসরণ করবেন না, তাদের থেকে সতর্ক থাকুন, যেন তারা আপনাকে এমন কোনো নির্দেশ থেকে বিচ্যুত না করে যা আল্লাহ আপনার প্রতি নাজিল করিয়াছেন। অনন্তর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে নিন আল্লাহ তাদেরকে তাদের গুনার কিছু শাস্তি দিতে চেয়েছেন, আর মানুষের মধ্যে অনেকে নাফরমান। 50 তারা কি জাহিলিয়াত আমলের ফয়সালা কামনা করে? আল্লাহ সর্বাপেক্ষা বিশ্বাসীদের জন্য উত্তম ফয়সালাকারী কে? অষ্টম রুকু। 51 হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা এক অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে শত্রুর বন্ধুতা করবে সে তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদের পথ প্রদর্শন করেন না। 52 বস্তুত যাদের অন্তরে রোগ রয়েছে তাদের আপনি দেখবেন দৌড়ে গিয়ে তাদের মধ্যে প্রবেশ করে। এক শানে নজুল। বনু কুরাইজা ও বনু নজিরদের একটি মোকদ্দমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উত্থাপিত হইয়াছিল। বনু নাজির সম্প্রদায়ের লোক বনি কুরাইজার লোকদের হত্যা করলে তার বিনিময়ে হত্যা করা হতো, কিন্তু বনু কুরাইজার কোনো লোককে বনু নাজিরদের লোকেরা হত্যা করলে সে হত্যার বিচারে হত্যা করা হতো না। বিচারের ক্ষেত্রে এই ছিল তাদের নগ্ন পক্ষপাতিত্ব, অথচ তাদের কিতাবে হত্যার বিচারের ক্ষেত্রে সকলের জন্য একই বিধান ছিল। যেমন আল্লাহ তাআলা উপরোক্ত আয়াতে তাদের তাওরাত কিতাবে কিসাসের বিধান উল্লেখ করিয়াছেন। আয়াতের শেষে বলা হইয়াছে যে যারা আল্লাহ প্রেরিত বিধান অনুযায়ী ফয়সলা করে না তারা জালেম, খোদাই বিধানে অবিশ্বাসী ও বিদ্রোহী। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।